হাই এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই বলে গোল জামা বানাতে গেলে কাপড় টান দেয়, কোথাও ঝুলে যায়, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কামিজের কাপড় দিয়ে গোল জামা এমনভাবে কাটবেন যেন জামা সুন্দর গোল হয় আর কোথাও ঝুলে না থাকে। চলুন দেখে নিই পুরো প্রসেসটা। প্রথমে আমরা যে ফ্রন্ট পার্ট সেটি আলাদা করে নিয়েছি। এখন স্লিপ এবং ব্যাক পার্ট আলাদা করে নিচ্ছি। যেহেতু এটি কামিজের কাপড়, এটা দিয়ে হবে গোল জামা। তারপরে যে স্টাইলে দেখাবো সেই স্টাইলে যদি আপনি কাটিং করেন তাহলে আপনার কোনা কখনো ঝুলবে না এবং নিচের রাউন্ডটি থাকবে একদম গোলাকার। তারপরে ব্যাক পার্টটি এভাবে ভাঁজ করে নিচ্ছি মাঝখান সেন্টার করে ধরে। ব্যাক পার্টটি এভাবে ভাঁজ করে নিলাম। এখন ফ্রন্ট পার্ট ভাঁজ করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। আরও নতুন নতুন ডিজাইন ও টেইলারিং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এই ফ্রন্ট পার্টটিও ভাঁজ করে নিয়েছি। এবার যে কাজটি করব, ব্যাক পার্ট প্রথমে বসিয়ে তারপরে ফ্রন্ট পার্টটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর এবার আমরা মেজারমেন্ট করব। যেহেতু এটা একটার উপর একটা বসিয়েছি, এখন শোল্ডারের জন্য মার্জিন টেনে দিচ্ছি। এটি কাটিং এর জন্য দিয়েছি, আর এখন যেটা দিয়েছি এটা সেলাইয়ের জন্য। ঠিক আছে, তো শোল্ডার হচ্ছে 7 ইঞ্চ, যেহেতু 38 ইঞ্চ বডি, আরমোল নামাচ্ছি 6 ইঞ্চ। ঠিক আছে, তো ঠিক আরমোলের দাগ থেকে এখানে 7 ইঞ্চ ওয়েস্টের জন্য। ঠিক আছে, আহ এটাকে অনেকে ফ্রেশ কাট গোল জামাও বলে থাকেন, এক কাট গোল জামাও বলে থাকেন। চেস্ট হচ্ছে 38, 4/1 ভাগ 9.5 ইঞ্চি, 1.5 ইঞ্চ সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়েছি। ওয়েস্ট হচ্ছে আমাদের 34 ইঞ্চ, 4/1 ভাগ 8.5 রাখবেন। 8.5 রাখার পরে আমরা 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, তো হিপের মাপ নিচ্ছি না, এটা পুরোটা একসঙ্গে নিচে ঘের যতটুকু কাপড় আছে ঠিক ততটুকু আমরা ঘের দিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা মার্জিন টেনে নিলাম, বাকি মার্জিনটা ঠিক এরকম ভাবে টানতে হবে। ঠিক আছে, এভাবে বসিয়ে, না হলে আপনার এই যে গোল জামার ফিনিশিংটা আসবে না। ঠিক আছে, এভাবে মার্জিন পুরোটা নিয়ে নিয়েছি। এখন আরমোলের এখানে আমরা সোজা করে দাগ টেনে নিলাম, আরমোলের শেপটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন হলো গলার জন্য পাশ নিয়েছি 3 ইঞ্চ, 3 দাগ দিলাম। এখন এখান থেকে শোল্ডার যে ডাউন সেটা দিয়ে দিয়েছি। এবার আসুন আমরা মূল মাপে, এটা হলো ফুল লেন্থ। ঠিক আছে, হ্যাঁ, ঠিক এভাবে যদি আপনি কাটিং করেন তাহলে আপনার কোনা ঝুলবে না। দেখুন, আমাদের 42 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চ বেশি নিয়েছে, 43-এ ধরে উপরের যে দাগটি সেই দাগটি বরাবর ধরবেন। ঠিক আছে, তো সেই দাগটি বরাবর ধরার পরে আপনি একে একে, আমরা যেহেতু 1 ইঞ্চ বেশি নিয়েছি তাহলে আমরা সর্বমোট পাচ্ছি 43, 43-এ করে ধরে এভাবে রাউন্ড করে দাগ টেনে দিচ্ছি। ঠিক আছে, ঠিক এখানে এনে আমরা দাগটা টেনে দিলাম। এবার একটু মার্কার মার্জিন টেনে দিচ্ছি। দেখুন, মার্জিন টেনে দিলাম। ওকে, এইভাবে যদি কাটিং করেন তাহলে এই কোনাটি আর আপনার ঝুলবে না। চলুন তাহলে কাটিং এর পর্ব। দাগ বরাবর কাটিং করে নিয়েছি, দেখেছেন নিচে কিভাবে রাউন্ড হয়ে বসেছে। চাগান কেটে দিলাম। হ্যাঁ, মরাটা হালকা শেপ করে দিই, কেমন শেপ করে দিলাম। এবার হবে, দেখুন এইভাবে একদম রাউন্ড হয়ে গেছে না। এবার আমরা স্লিপ কাটিং করব। স্লিপটা হচ্ছে প্লাজো হাতা, অনেকে ফ্রান্সি কাটিং বলে থাকেন। ঠিক আছে, এটাকে ডাবল করে দিলাম, ডাবল করে ভাঁজ করে দিয়েছি। ভাঁজ করে এটা হালকা এখানে শেপ করে দিয়েছি। ঠিক আছে, তো এটি সেলাইয়ের জন্য এখান থেকে এখানে 2.5 ইঞ্চি নামিয়েছি, এটা 7.5 দিচ্ছি। এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড়, এখান থেকে 11 ইঞ্চি আমরা শেপ করব।
হুম, এখান থেকে এখানে ৬ দিলাম। কেমন? ওকে এভাবেই শেপ করে দিলাম। এখন সে বরাবর কেটে নিচ্ছি হাতেই। তো বন্ধুরা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।